নেপালে ভয়াবহ হিমবাহ ধসের পর দেখা দিয়েছে নতুন বিপদের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন বৃহস্পতিবার কিংবা আগামীকাল শুক্রবার আঘাত হানতে পারে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসতে পারে আরও পানি, কাদা ও ধ্বংসস্তূপের স্রোত। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে লাংটাং লিরুং পর্বত, উচ্চতা প্রায় ২৪,০০০ ফুট। বুধবার সকালে এই পর্বতের উত্তর ঢালে ঘটে ভয়াবহ তুষারধস। এরপর বিপুল পরিমাণে বরফ, পাথর ও মাটি নেমে এসে চীন নেপাল সীমান্তের লেন্দে খোলার গতিপথ আটকে দেয়। তৈরি হয় হ্রদের মতো একটি জলাধার। কিছুক্ষণ পর সেই পানি হঠাৎ বেরিয়ে গিয়ে তৈরি করে কাদা, পাথর আর পানির বিশাল স্রোত। ত্রিশূলী নদী দিয়ে সেই স্রোত দ্রুত নেমে যায় নেপালের ভেতরে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এমন চিত্রই পেয়েছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় ২৭০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পর্বতের ইতিহাসও ভয়াবহ। ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর লাংটাং লিরুং এর দক্ষিণ ঢালে বিশাল তুষারধস হয়েছিল। বরফ ও ধ্বংসস্তূপে চাপা পড়ে লাংটাং গ্রাম। নিহত হন অন্তত ৩০০ মানুষ। এবারের ঘটনায় বুধবার স্থানীয় সময় সকাল ৮:৩৭ চীন সীমান্তের কাছে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পও হয়। তবে এই ভূমিকম্পই তুষারধসের কারণ কিনা তা এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা। বরং উল্টো সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশাল তুষারধসের কারণেই ভূকম্পনের মতো কম্পন তৈরি হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। হিমবাহ গলে পিছিয়ে যাওয়ার ফলে পাহাড়ে তৈরি হওয়া মোরেইন বা পাথর, মাটি, ধ্বংসাবশেষের বাঁধ এখন আগের তুলনায় অনেক দুর্বল। তার উপর বর্ষার পানিও গলতে থাকা বরফ যুক্ত হয়ে বাড়াচ্ছে ধসের ঝুঁকি। বসন্তরাজ অধিকারী দ্বিতীয়, তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা কেন্দ্রের পরিচালক বসন্তরাজ অধিকারী বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার অথবা শুক্রবার নতুন করে বিপর্যয় ঘটতে পারে। তিনি বলছেন, বর্তমানে সেখানে খুব বেশি বৃষ্টিপাত না হলেও নতুন ভূমিধসের আশঙ্কা রয়েছে। হিমালয়ে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের আকস্মিক বন্যা ও ধসের ঘটনা বেড়েছে। ২০২১ সালে চামোলি ও মেলামোচি, ২০২৩ সালে সিকিম, ২০২৪ সালে থামে এবং ২০২৫ সালের ভোতে কোসি প্রতিটি ঘটনা দেখিয়েছে হিমবাহ, বরফ, পানি, ভূমিধস ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি দুর্যোগের ঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করা হলেও ঠিক কোন দিন এমন বিপর্যয় ঘটবে আগে থেকে তা বলা মুশকিল। আর তাই লাংটাং এলাকায় এখন সবচেয়ে বড় উদ্বেগ, প্রথম ধাক্কার পর সত্যি কি আসছে আরো বড় কোনো দ্বিতীয় বা তৃতীয় ঢেউ?